আসসালামু আলাইকুম। আলামিন একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আমার সকল ছাত্রছাত্রীদের জন্য সপ্তম শ্রেণীর অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে আজকে দুটি অঙ্ক করাবো, যেটি হচ্ছে আমাদের সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের পরিমিতির অঙ্ক। এখানে আমাদের এই যে দুটো অঙ্ক, একটা হচ্ছে আয়তাকার বাগান আর আরেকটা হচ্ছে পুকুরে। এসব অঙ্ক করার জন্য আমাদের কিছু বেসিক সূত্র জানতে হয় নাকি। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা এই সূত্রগুলা জানার মাধ্যমে খুব ইজিলি ভাবে চিত্র অঙ্কনের মাধ্যমে দুইটা অঙ্ক সলভ করব। ঠিক আছে, তোমরা সবাই রেডি? তাইলে আমার প্রথম ম্যাথটায় 20 নম্বর ম্যাথটা বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার এবং 40 মিটার, এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাইলে আমরা এই ম্যাথটা মূলত বইয়ের ভাষায় না, আমরা প্রাত্যহিক জীবনে আমরা এটা একটু সলভ করে দেখি যে আমরা আসলেই আমাদের একটা বাগান আছে, এই বাগানের ভিতরে আমরা রাস্তা তৈরি করব। এখন বাস্তবিক জীবনে কিভাবে করে এটা একটু দেখি। মানে এই অঙ্কের নির্দেশটা আমরা আগে কিসের মাধ্যমে, চিত্রের মাধ্যমে দেখি। ধরো আমার একটা বাগান, এটা হচ্ছে কি বাগান। এই বাগানের এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য নাকি, আমাদের দৈর্ঘ্যের কথা কত বলছে 60 মিটার। এখন আমাদের প্রস্থ কত বলছে 40 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য তো দুই দিক দিয়া নাকি, এখানেও 60 আর এখানে প্রস্থ 40। এগুলো তো আমরা বুঝতে কোনো অসুবিধা আছে নাই। এখন এটা যদি হয় 60 আর এটা যদি হয় 40, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ। এখন আমারে বলছে এর ভিতরে চতুর্দিকে 2 মিটার একটা রাস্তা করতে, কি বাগানের ভিতরে। তাহলে বাগানের ভিতরে আমার এই দিক দিয়ে 2 মিটার, আবার এই দিক দিয়ে 2 মিটার, একটা রাস্তা করলাম, একটা রাস্তা করলাম। এটা কি দৈর্ঘ্য বরাবর নাকি। আবার প্রস্থ বরাবর এই দিক দিয়ে 2 মিটার, আবার প্রস্থ বরাবর এই দিক দিয়ে 2 মিটার। ক্লিয়ার সবাই? তাইলে দেখো আমাদের প্রথমে যেই কথাটা বলছে ম্যাথে যে দৈর্ঘ্য 60 মিটার প্রস্থ 40 মিটার, তখন এই পুরাটার ক্ষেত্রফল আমাদের কত আসবে বলো তো? এই মানে এই ম্যাক্সিমাম পুরো জায়গাটার ক্ষেত্রফল হইব 60 গুণন 40, 60 কত 2400। তার মানে কি 2400 মিটার পুরা বাগানের ক্ষেত্রফলটা। এখন আমারে বলছে কি যে বাগানের ভিতরে 2 মিটার রাস্তা করবো আমি। তো 2 মিটার রাস্তা করলে বলো তো 2400 কি থাকবে না কমবে? কমবে না। তাহলে এই এতটুকু কমবে, এই যে নিচের দিকে এতটুকু কমবে আসবে, এইদিকে কমবে। তার মানে এইটা হয়ে যাবো কি পুরাটা বাগান রাস্তা করার পরে নাকি। এখন আমার প্রশ্ন করছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখন আমি এখানে পুরা বাগানের দৈর্ঘ্য হচ্ছে কত, ক্ষেত্রফল হচ্ছে 2400 বর্গ মিটার। এখন আমি যদি রাস্তার দৈর্ঘ্য বরাবর 2 মিটার বাদ দেই, প্রস্থ বরাবর 2 মিটার বাদ দিয়ে যদি ক্ষেত্রফলটা বার করি, ধরো এটা তো 2400 থেকে আরো কম আসবে। তো আমি যদি 2400 থেকে কমরা এই পুরাটা বাদ দেই, তাহলে আমাদের এটা বাড়িতেছে না, রাস্তাটা আমরা ইজিলি ভাবে পাই দিতেছি। তাহলে আমরা বাস্তবিক চিত্র অঙ্কনের মাধ্যমে দেখলাম কিভাবে যে প্রত্যেকটা 60 এবং 40 দিয়ে পুরাটা বাগানের ক্ষেত্রফল আসছে আমাদের কত 2400। তাহলে যেহেতু 2 মিটার কমবে, 2 মিটার কমলে আমাদের এই ভিতরের এই পুরাটা হবে আমাদের বাগান, তখন এই বাগানের ক্ষেত্রফলটা হবে 2400 থেকে কম। তখন আমরা যদি 2400 থেকে এই কম ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে আমরা কি পাবো রাস্তার ক্ষেত্রফল। ধরো আমার এখানে একটা পেন্সিল নাকি, এই পেন্সিলের ক্ষেত্রফল ধরো 2400, মানে ক্যাপ ছাড়া এটা কি 2400 হইব? এটা তো ইজিলি আমরা বুঝি। ধরো এটা ধরো 2200, তার মানে 200 কি 200 কি ক্যাপ, ক্যাপ মানে কি রাস্তা। ক্লিয়ার? কোন সমস্যা আছে? এবার আমরা সলভ করি। এখন আমরা লিখতে পারি যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান কত 60 মিটার। এটা কিন্তু আমাদের, তোমরা এখানে লিখতে পারো গিভেন দ্যাট, তার মানে কি দেওয়া আছে। আবার আয়তাকার বাগানের প্রস্থ 40 মিটার। আমরা কিন্তু এটা অঙ্ক করার আগে আমরা কিন্তু জিনিসটা বুঝে গেছি কিসের মাধ্যমে, চিত্রের মাধ্যমে। তো এখন আমরা কি বার করব, আয়তাকার বাগানের ক্ষেত্রফল। এখন এনে একটা জিনিস আছে যে ক্ষেত্রফল যদি আমাদের অনেক সময় বিভ্রান্তিকর সৃষ্টি করবে, যে আমাদের একটা একটা দৈর্ঘ্য দেওয়া থাকবে মিটারে আর একটা দেওয়া থাকবে সেন্টিমিটারে, তখন আমরা দুটোটাই মিটারে নিয়ে অঙ্ক করতে হবে, অথবা দুটোটাই কি সেন্টিমিটারে নিয়ে অঙ্ক করতে হবে।
তখন ক্ষেত্রফল হবে কি 60 গুণ 40 সমান সমান কত 2400। যেহেতু এখানে দুটোটাই মিটার, তাহলে আমরা কি লিখতে পারি বর্গ মিটার। এতটুকু ক্লিয়ার? এখন বলো তো কতটুকু করছি আমরা ম্যাথ? এতটুকু। ক্লিয়ার? পুরা ক্ষেত্রফল 2400 হইল। এখন আমাদের বলছে ভিতর দিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, তাহলে আমরা বলতে পারি না রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। ক্লিয়ার? রাস্তা বাদে, এই রাস্তাটা বাদ দিলে বাগানের দৈর্ঘ্যটা আমরা বার করবো, তারপরে প্রস্থটা বার করবো, তারপরে বাগানের ক্ষেত্রফল বার করবো। তাহলে আমরা লিখতে পারি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য সমান সমান 60 থেকে কয় মিটার বাদ যাবে? 2 মিটার। কয় দিক দিয়ে বাদ যাবে? 2 দিক দিয়ে, এদিক দিয়েও এদিক 2 মিটার। তাহলে কত আসতেছে? 60 থেকে 4 বাদ দিলে কত? 56 মিটার নাকি? এবং রাস্তা বাদে বাগানের কি প্রস্থ, প্রস্থ কত বলছে? 40। তাহলে 40 থেকে প্রস্থ 2 দিক দিয়ে 2 মিটার করে কমবে নাকি? এখন আমাদের যদি পরীক্ষা বলতো যে কোনো একটা ম্যাথ আমরা দিয়ে যদি বলতো এর ভিতরে চতুর্দিকে 3 মিটার, তাহলে 3 গুণ 2, দৈর্ঘ্য কিন্তু 2 দিক দিয়েই যাবে, এই দিক দিয়ে এই দিক দিয়ে 2 সবসময় ঠিক থাকবে। শুধু এখানে 2 বললে 2 এর সাথে 2 গুণ, 3 বললে 3 এর সাথে 3 গুণ, 4 বললে 4 এর সাথে 2 গুণ। এর আগে মিস্টেক করছি। তাহলে 2 থাকলে 2 এর সাথে 3 গুণ, এন যত বলবো তত নাকি 2 একটা কমনই থাকবে, যেহেতু দৈর্ঘ্য কয় দিক দিয়া? 2 দিক দিয়ে। তাহলে এখানে আমরা লিখতে পারি 40 বিয়োগ 4 ইকুয়ালস টু 36 মিটার নাকি? এখন এখানে কিন্তু আমরা যে ক্ষেত্রফলটা বার করছি এটা কিন্তু আমরা 2 বাদ দিছি না কোনো দিক দিয়ে, এটা বাদ দেওয়া নাকি? তাহলে এখন আমরা ক্ষেত্রফল বার করতে পারি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফলটা কত হবো বলো? 56 গুণ 36, ক্যালকুলেটর আছে? বর্গ মিটার। দেখো তো কত আসে? 2016 বর্গ মিটার। তাইলে এবার আমরা আরো একটু চিত্রের কাছে যাই। এটা কি পুরা বাগান? কত? 2400। রাস্তা বাদে 2016। এখন আমরা ইজিলি বলতে পারি রাস্তার ক্ষেত্রফল। একজনে বলো তো কার থেকে কি বাদ দিব? বাগানের ক্ষেত্রফল পুরা 2400 থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 2016 বাদ দিলে কত থাকে? 384 নাকি? দেখো তো বর্গ মিটার। ক্লিয়ার? ইজিলি বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? আমরা কিসের মাধ্যমে বুঝলাম? এর থেকে আরো সহজ ফেন। পুরাটা হচ্ছে বাগান, বাগানের ক্ষেত্রফল কত? 2400। এটা বাদ দিয়ে দিলাম 2 মিটার, ধরো এটা 2 মিটার কমাই দিলাম, কত আসছে ক্ষেত্রফল? 2016। তাহলে এটার ক্ষেত্রফলটা কত? কিভাবে? পুরা কলম থেকে শুধু মুখ ছাড়া কলম বাদ দিলে কার মুখের দৈর্ঘ্য কত? ক্ষেত্রফল কত? 384। ইজিলি। তাহলে এসব অঙ্ক কি আমাদের প্রাত্যহিক জীবনের সাথে মিলে না? এবার আসো, ফার সহ একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 50 মিটার, যদি ফারের বিস্তার 4 মিটার হয়, তাইলে এই অঙ্কের ভিতরে আমরা করতে পারি। এখানে কত বলছে? 80 মিটার। এন শুধু আমরা কি লিখতে পারি? এই জায়গায় আয়তাকার বাগানের জায়গায় কি লিখবা? ফার সহ পুকুরের দৈর্ঘ্য কত? 80 মিটার। ফার সহ পুকুরের প্রস্থ 50 মিটার। ফার সহ পুকুরের ক্ষেত্রফল 80 গুণ 50, দাও তো 4000 নাকি? 4000 বর্গ মিটার। ক্লিয়ার? এই অঙ্কের ক্ষেত্রে কি বলছে আমার? এর ভিতরে চতুর্দিকে 2 মিটার রাস্তা আছে, আর এলো ডাইরেক্ট বলে দিছে 500। তার মানে কি? এই একটা পুকুর, এই পুকুরের ফার সহ, ফার মানে এনে কত? ফার সহ, এই ফার ধরলাম এগুলো, এই ফার সহ এটার ক্ষেত্রফল কত পাইছি আমরা? 4000 নাকি? এখন বলছে কি যে যদি ফারের বিস্তার 4 মিটার হয়, তাহলে আমরা লিখতে পারি ফার বাদে পুকুরের দৈর্ঘ্য। ফার বাদে, ফার সহ পুকুরের দৈর্ঘ্য এটা না, পুরোটা না কত ছিল? 80। এখন যদি ফার বাদ দিয়ে দেয়, কয় মিটার বাদ দিব? ফার 4 মিটার। তাহলে আমরা লিখতে পারি ফার বাদে, ফার বাদে পুকুরের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে কত লিখতে পারি? 80 বিয়োগ এখানে যত তত নাকি 60,
4 গুণ আর 2 2 2 ঠিক থাকবে কেন দৈর্ঘ্য 2 দিয়ে বরাবর নাকি তাহলে এখানে কত 8 80 থেকে 8 বাদ গেলে কত থাকে 72 আর এখানে 50 4 গুণ 2 তাহলে কত 8 কত আসতেছে 42 আর এখানে আসবে কত 72 গুণ হ্যাঁ ক্যালকুলেশন করো এখানে আসবে 3024 বর্গমিটার ক্লিয়ার আগেরটার মতো এবার আমরা এখানে কত লিখবো 4000 বিয়োগ 3024 কত আসতেছে 976 এটা এটা কিসের কথা বলছে ফারের ক্ষেত্রে তাহলে এখানে ফারের তাইলে আমাদের এই টাইপের কোন ম্যাথ আসলে আমরা কি কোন দ্বিধাদ্বন্দ্ব পড়বো তোমার হাতের কলম দ্বারাই তুমি অঙ্ক করতে পারো নাকি আমার কলমটার সাথে আমি অঙ্কটারে মিলিয়ে নিব নিয়ে আমি অঙ্ক করে নিব আমি কলমরে মনে করবো রাস্তা বা ফার ঠিক ঠিক আছে তাহলে এতে কোনো সমস্যা আছে তাইলে আমরা এই টাইপের যত ম্যাথ আছে সবগুলা করব এবং সৃজনশীল সমাধান করব ঠিক আছে তাইলে আমরা অনলাইন ভিত্তিক আমরা এমনিতে অফলাইনেও এই অঙ্কগুলা করাবো যাদের সমস্যা আমি সবসময়